লোকেশন হলো সিউড়ির সমন্বয় পল্লী। আমাদের তৈরি ধারালো এবং ছোঁচালো জিনিসপত্র এদিক ওদিক ফেলা যে কতটা বিপজ্জনক হতে পারে রাস্তার অসহায় অবলা প্রাণীদের জন্য, তার পোস্ট এর আগেও আমরা করেছি। এটিও সেরকমই একটা পোস্ট। এই কুকুরটির পায়ে পেরেক ঢুকে যায়। সমন্বয় পল্লী থেকে এক দিদি আমাদের ফোন করে জানায়, ঘটনাস্থলে পৌঁছে কুকুরটিকে অনেক কষ্টে ধরা হয় এবং পেরেক বার করা হয়। প্রয়োজনীয় যা যা দরকার মেডিসিন, ইঞ্জেকশন দেওয়া হয়। এই 3-4 দিন ধরে ওর দেখভাল করছিল। আমরা তো ট্রিটমেন্ট করছিলামই, তার সঙ্গে ওই দিদি এবং তার পরিবার ওকে খাবার দিত। বর্তমানে বাচ্চাটি ভালো আছে, কিন্তু একবার ভাবুন তো, এই একই ঘটনা যদি মানুষের কোনো বাচ্চার ক্ষেত্রে হতো তাহলে। আসলে রাস্তার অসহায় প্রাণী তো, তাই হয়তো মানুষ এত সহজে এড়িয়ে বেরিয়ে যেতে পারে। যবে মানুষের ক্ষতি হবে তবে মানুষ নড়ে চড়ে বসবে। আবারও অনুরোধ করছি, ধারালো জিনিসপত্র এদিক ওদিক ফেলবেন না। আজ রাস্তার অসহায় অবলার ক্ষতি হচ্ছে বলে আপনাদের খারাপ লাগছে না, আমাদের লাগছে। ভালোবাসি তো, তাই আমাদের খারাপ লাগছে, আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু যেদিন আপনাদের হবে সেদিন বুঝবেন। একটু সাবধানে চলাফেরা করুন এবং ভুলভাল জিনিস এদিক ওদিক ফেলবেন না, এটা আবারও অনুরোধ করছি। ক্ষতি হতে পারে, আমরা তো মানুষ, আমরা বুঝি। রাস্তার অসহায় প্রাণীগুলো কিন্তু বোঝে না। ওদের ভালোবাসার কেউ নেই, ওদের খাবার দেওয়ারও কেউ নেই। এইভাবে যদি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে ওদের উদ্ধার করারও কেউ নেই। আজ আমরা এদের হেল্প করছি, কিন্তু সব জায়গাতে আমরাও পৌঁছাতে পারবো তার তো কোনো আশা নেই। আমাদের তো কাজের মানুষের সংখ্যা কম, আমাদের আর্থিক ক্ষমতাও কম। আমরা সেই কম মানুষ আর কম আর্থিক পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের যে কী সাংঘাতিক দুরবস্থা হয় এক এক দিনে আমরাই একমাত্র জানি। আশীর্বাদ করবেন আমরা যেন রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য এইভাবেই সকল বাধা পেরিয়ে কাজ চালিয়ে যেতে পারি, ওদেরকে ভালো রাখতে পারি। আসলে ওদের দেখার তো কেউ নেই, তাই বড্ড কষ্ট হয় ওদের জন্য। ওদের জীবনটা বড্ড প্যাথেটিক। আমাদের এবং রাস্তার অসহায় প্রাণীগুলির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ আপনাদের সকলকে।